আসসালামু আলাইকুম। আজকে নিউ ইয়র্ক সিটির প্রাইমারি ইলেকশন হচ্ছে। এই প্রাইমারি ইলেকশনটি নিউ ইয়র্ক সিটির মেয়র, কাউন্সিলর, জজ এই কিছু নির্বাচনের জন্য, সিটির স্থানীয় সরকার নির্বাচন যেটাকে বলে, স্থানীয় সরকারের যে পদগুলো, সেই পদগুলোর জন্য আজকে এখানে নির্বাচন হচ্ছে। এটি হচ্ছে প্রাইমারি ইলেকশন, এটা মূল ইলেকশন। প্রাইমারি ইলেকশনের উদ্দেশ্যটা কি? প্রাইমারি ইলেকশনের উদ্দেশ্য হচ্ছে যে এই দেশে যে দুইটি দল, ডেমোক্র্যাট এবং রিপাবলিক, ডেমোক্র্যাট দলের বেশ কিছু মানুষ প্রার্থী হয়েছে যারা মূল ইলেকশনে নির্বাচন করতে চায়। ঠিক রিপাবলিকান দলেও তাই। মনে করেন যে মেয়র হিসাবে 5 জন দাঁড়িয়েছে আজকের এই প্রাইমারি ইলেকশনের জন্য। এরা কম্পিট করবে, মানুষ র্যাঙ্ক চয়েস দেবে, অর্থাৎ এই 5 জনের মধ্যে আমি অমুককে 1 নম্বর চয়েস হিসেবে রাখি। আমি মনে করি যে এই 5 জনের মধ্যে এ সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, তারপরে 2, 3, 4, 5 এভাবে করব। তো 5 জন সবাই তো একই মানুষকে একই রকমভাবে শ্রেষ্ঠ মনে করবে না। তাহলে দেখা যাবে দিন শেষে ভোট যখন শেষ হবে তখন এই 5 জনের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পাবে, যে 1 নম্বর আমি অমুককে 1 নম্বর দিয়েছি, আরেকজন অমুককে 1 নম্বর দিয়েছে, আরেকজন অমুককে 1 নম্বর দিয়েছে, এভাবে করে করে একদম সর্বশেষে যে যার 1 নম্বর যার ভোটটা বেশি হবে সে ফাইনাল ইলেকশনে নভেম্বরে যেটা হবে সেই ইলেকশনে সে কম্পিট করবে। এর ফলে কি হচ্ছে, এই যে যেই আমাদের পার্টিগুলো, বাংলাদেশে পার্টিগুলো হচ্ছে নমিনেশন বাণিজ্য করে, পার্টি নির্ধারণ করে দেয় যে কে মেয়র হবে, কে কাউন্সিলর হবে বাংলাদেশে। কিন্তু এইখানে যদি এই প্রাইমারি ইলেকশন হয় তাহলে কিন্তু এই সুযোগটা আর থাকছে না। তখন পার্টি আর কাউকে নির্ধারণ করে দিতে পারছে না। এই যারা এখানে আজকে জিতবে তারাই শুধুমাত্র মূল ইলেকশনে যাবে। এর আরেকটা ফলাফল কি, বাংলাদেশে অসংখ্য রেজিস্টার্ড পার্টি, এখানে মাত্র 2টা পার্টি, ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকান। তাহলে আপনার অসংখ্য পার্টিরও দরকার হচ্ছে না। 10 জন লোক এক পার্টি থেকে দাঁড়ায় যাক প্রাইমারি ইলেকশনে, এখান থেকে যে জিতবে সেই হবে। এভাবে আমার মনে হয় যে বাংলাদেশে এই স্থিতিতে অনুসরণ করতে পারে। ধন্যবাদ সকলকে।